হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি। আর আমি রিসেন্ট চলে গেছিলাম ত্রিপুরাতে। তো হঠাৎ করে আমাদের প্ল্যান হয়, যখন মানুষকে বলি তারাও অবাক হয়ে যায় শুনে। তো যেটা হয়েছিল, আমার হাজব্যান্ড তো যেহেতুই ত্রিপুরাতে, ওর একটা ইনভিটেশন ছিল প্লাস অফিসের কাজ ছিল, আর আমাদের যেটা ছিল সেটা হচ্ছে ছুটি। তো হঠাৎ করে স্কুল থেকে ছুটির নোটিশ আসাতে আমরা ঠিক করলাম যে চলো এই দুটো দিন ওয়েস্ট না করে চলেই যাই ত্রিপুরা থেকে ঘুরে আসি, কারণ আমাদের ত্রিপুরা এখনও একবারও যাওয়া হয়নি। আর আমার হাজব্যান্ডের ওখানে কাজের সূত্রে প্রায় মাসে বেশ কয়েকবার করে ওকে যেতে হয়। তো সেই জন্য আমরা চটপট ফ্লাইটের টিকিট কেটে নিলাম আর রওনা দিয়ে দিলাম ত্রিপুরার উদ্দেশ্যে। তো আমার তো এটা প্রথমবার যাওয়া, আমার ছেলেরও প্রথমবার যাওয়া। তোমরা কি কেউ কখনো ত্রিপুরা গেছো? কেমন ঘুরেছো? কোথায় কোথায় গেছো? আমাকে কিন্তু জানিও, কারণ আমার কিন্তু সেভাবে যে খুব বেশি এক্সপ্লোর করা হয়েছে সেরকম কিছু হয়নি। তো যাই হোক, এই ভিডিওটা দেখলে, ব্লগটা দেখলে পুরোটা বুঝতে পারবে যে আমরা কোথায় কোথায় গেছি, কী এনজয় করেছি, কীভাবেই বা আমরা ওখানে সময় কাটিয়েছি। তো যেটা হচ্ছে, কলকাতাতে তো মুষলধারে বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য সেরকম কোনো ভিডিও ফুটেজ আমার নেওয়া হয়নি, আর সেরকম কোনো ইন্টেনশনও ছিল না। তারপরে ভাবলাম যে যাচ্ছি যখন প্রথমবার, একটু ভিডিও তুলেই নেই, তোমাদেরকেও দেখাবো, তোমরাও সেটা এনজয় করবে আমার সাথে, আর আমার কাছেও থেকে যাবে একটা স্মৃতি হিসাবে। তো আমার ছেলে যেটা হয়, ওর কোথাও যাওয়ার নাম হলে বা কিছু হলে ও ম্যাপ খুলে বসে পড়ে, মানে পুরো মেঝে ভর্তি করে ম্যাপ খুলে বসে পড়ে যে ওই জায়গাটা কোথায় আছে, কীভাবে আমরা যাবো, কিসের উপর দিয়ে যাবো, বাই রুট গেলে কীভাবে যাবো, বা ট্রেনে গেলে কীভাবে যাবো, ফ্লাইটে গেলে কীভাবে যাবো। তো এখন জানতে পেরেছে বাংলাদেশের উপর দিয়ে ফ্লাইটটা যাবে। তো ও খুব এক্সাইটেড হয়ে আছে কীভাবে ও ঢাকার উপর দিয়ে কোন টাইমটা যাচ্ছে ও যেন বুঝতে পারে। তো যাই হোক, বাচ্চা হলে যেটা হয়, আমাদের যেটা মনে হচ্ছিলো যে একটু বসে রিল্যাক্স হয়ে থাকি, কিন্তু ও চাপা করে বকবক করতেই থাকছিল। তো যাই হোক, আমরা এই ট্রিপটা বেশ অন্যরকম একটা এনজয় করলাম, কারণ এর আগে আমাদের বহুবার প্ল্যান হয়েছিল যে ত্রিপুরা যাবো, কিন্তু সামহাও সেরকম না, হার্ডকোর প্ল্যান সেরকম হয়নি। মনে মনে বলা হতো বা নিজেরা ঠিক করতাম যে একবার ওই স্টেটটা ঘুরে আসবো। তো এবারে দেখছি যে ব্যাটে বলে সব হয়ে গেছে, ওর পাপাও যাচ্ছে, আমাদেরও ছুটি আছে, তো চলো একসাথে চলে যাই। তো যাই হোক, ওখানে আমরা পৌঁছে গেলাম, আর পৌঁছাতে গিয়ে এই যে বললাম যে এমির এখন দেখছে যে উপর থেকে কখন বাংলাদেশ দেখাচ্ছে। ও একটা পতাকাও যদি দেখতে পেতো খুবই খুশি হতো, কিন্তু আফসোস সেটা হয়নি। তো টুকটুক করে আমরা এখানে চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট থেকে আমরা চলে এলাম মহারাজ বীর বিক্রম এয়ারপোর্টে। তো আগরতলা এয়ারপোর্টে আমরা চলে এসেছি। এখানে নেমে দেখলাম, আমি শুনেছিলাম এয়ারপোর্টটা নাকি খুবই ছোটো, এবং আসার পরে ওর বাবা যেটা বললো, তো অনেক দিন ধরে আসছে, যে এয়ারপোর্টটা নাকি আগে আরও ছোটো ছিল। তো যাই হোক, ওয়েল অর্গানাইজ, একদম খুব বড় না, ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা। শিলিগুড়ি এয়ারপোর্টটা যেমন একদমই ছোটো, সেরকম না। তো যাই হোক, এখানে আসার পরে তাপস আমাদেরকে নিতে চলে এসেছিলো। ও এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে সোজা হোটেলে। তো এমির তো একদম ফেভারিট আঙ্কেল ওটা, ওর খুব মানে বন্ধুর মতন মেশে, আঙ্কেল বললে ভুল হবে। তো যাই হোক, ও এখন সামনে বসে এনজয় করছে ওর এই রাইডটা। আর আমি যেটা এখানে আসার পর থেকে যেটা ফিল করছি, বেরোনোর পর থেকে, যে আগরতলাটা মানে শহর, মানে আমাদের যেরকম একটা ধারণা আছে না, যে কলকাতা হোক বা গুয়াহাটি হোক বা অন্য ইন্ডিয়ার আর যে কোনো শহরে আমরা যেগুলো জায়গায় ভিজিট করেছি, যেটা একটা কী বলে, একটা গ্ল্যামারাস ব্যাপার থাকে, সেই জিনিসটা কিন্তু এখানে একদমই কম। বেশ এই দুর্গাপুর টাইপের ফিল আসছিল। তো আমরা এখন হোটেলে চলে এসেছি, আমাদের দ্য পার্ক লাইন হোটেলে। আর এখানে আমরা আমাদের রুমে চলে এসেছি। তো এমের এখানে এনজয় করছে, ওর এই চেয়ারটা পেয়ে গেছে, চেয়ারটা নিয়ে খেলছে। আর আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এই রুমটা কেমন। তো রুমটা বেশ ভালো, বড় অনেকটা। আর এই যে এখানে আছে ওয়াশরুম। তো হোটেলে যান বা যেখানেই যান, যেখানেই থাকুন, আগে ফার্স্ট প্রায়োরিটি তো ঘুমানোর বেডের থেকেও আমার মনে হয় ওয়াশরুমের প্রায়োরিটিটা আগে দেওয়া উচিত। ওই ওয়াশরুমটা পরিষ্কার হলে কিন্তু সেই রুমটা থেকে আরাম আছে। আর যাই হোক আমরা চলে এসেছি এখানে। আর আমার ছেলে যেটা ফার্স্ট ডিমান্ড ছিল, যেখানেই যাও না কেন 24 আওয়ার আমি কোথাও বেরোবো না। তো সেটা তো হতে পারে না, আমরা একটা অন্য স্টেটে এসেছি, ঘুরবো না তা তো হতে পারে না। ও আসলে যেটা হয় যে এত পরিমাণে আমাদের বেরোতে হয়, এত বিজি শিডিউল থাকে, যে আমাদের ঘরে সেভাবে এই মানে আসছে যাচ্ছি সেরকমভাবে দীর্ঘ টাইম ধরে থাকা হয় না, এবং স্যাটারডে সানডেতেও বেরিয়ে পড়া হয়, যার জন্য ওর একটু মানে ঘরে থাকতে চায়। তো যাই হোক, ও কিছুক্ষণ এনজয় করলো এখানে। আর এখানে দেখছেন ওই যে তাপস চলে এসেছে, আমরা এখন যাবো ডিনার করতে। সারা দুপুর আমরা যেটা করলাম, যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে, কলকাতাতে যেমন বৃষ্টি হচ্ছিলো ঠিক সেম এখানেও হয়েছে, ঝিপঝিপ করে বৃষ্টি। আর বেরোবো কোথায় এই বৃষ্টির মধ্যে? আমরা যেটা করেছিলাম, যে দেদার খাটিয়ে ঘুম দিয়েছি, ঘুম দেওয়ার পরে উঠে চাটা খেয়ে এখন আমরা এখানে বসে আছি, ডিনারে যাব। এখানে ওর পাপা যেহেতু অনেক দিন ধরে আসছে, প্রচুর খারাপ জায়গা ভালো জায়গা মিলিয়ে খেয়ে বুঝে গেছে মোটামুটি যেখানে কোন রেস্টুরেন্টটা ভালো, কোন হোটেলটা ভালো। যাই হোক, ওর উপর ডিপেন্ড করে আমরা চলে যাবো এখন ডিনারে। তো দেখুন, রাস্তার অবস্থা সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি থামার নাম নেই, ঝিপঝিপ করে হোক জোরে হোক কন্টিনিউ হয়ে যাচ্ছে। তো
তো তারই মাঝখান দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। ছোট শহর হলে যেটা হয় সেই পরিমাণে ট্রাফিক নেই, সেই পরিমাণে জ্যাম নেই। আর আমরা এখন চলে এসেছি এখানে খেতে। আর আসার পরেই যেটা ফিল হলো যে অ্যাম্বিয়েন্সটা দারুণ, ফিলটাই মানে এত সুন্দর আসছিলো এখানে এসে, আর সুন্দর মিউজিক বাজছিলো তার সাথে সাথে। আর এমিরে যেটা হয়, আমাদেরও হয় এই জিনিসটা, যে কোথায় বসবো, কোন দিকটায় বসলে ঠিক একদম পারফেক্ট হবে, সিট চুজ করা যায় না। তো যাই হোক, এখানে আমরা সুন্দরভাবে বসে গেছি, পরিবেশটা এনজয় করছিলাম, খুব সুন্দর স্নিগ্ধ পরিবেশ। বাইরে যেরকম বৃষ্টি হচ্ছে, ভিতরে পরিবেশটাও ঠিক সেরকম, আর তার সাথে চলছিল অপূর্ব অপূর্ব সব মিউজিক। তো এখানে কারোর হচ্ছিল বার্থডে সেলিব্রেশন, কারোর হচ্ছিল পার্টি, তো এই সব কিছু মিলে। আর আমরা এসেছিলাম পেট পুজো করতে। তো এই সব কিছু মিলে এখানে বেশ সুন্দর একটা পরিস্থিতি, সুন্দর একটা পরিবেশ। এখানে আমাদেরকে মেনু কার্ড ধরিয়ে দিল। আর যেটা হয় এখানকার, আমরা যেহেতু নতুন এসে, আমি চাইছিলাম একটু ত্রিপুরার খাবার খেতে। ত্রিপুরা যে ওই বাঁশের মধ্যে যে ভাতগুলো দেয়, বা ওই বাঁশ পাতা বা পান পাতার মধ্যে কিছু, আমি দেখছিলাম নেট ঘেটে ঘেটে যে কিছু ত্রিপুরার খাবার আছে, তো সেগুলো এই রেস্টুরেন্টে ছিল না। যথারীতি আমার ছেলের যেটা হচ্ছে, ও এখন চুজ করতে বসেছে কী কী নেওয়া যাবে। আর আমাদের যেটা মানে মেন যেটা হয় যে, কলকাতা শহরে যেরকম জানি যে এই হোটেলের এটা ভালো, এই রেস্টুরেন্টের ওটা ভালো। আর এখানে যেহেতু আমরা জানি না, আমার হাজব্যান্ড ও বেশি এখানে আসে, আর আমাদের সাথে যে তাপসদা এসেছিলেন, ও রিসেন্ট ও শিফট করেছে ত্রিপুরাতে, ওরও অতটা আইডিয়া নেই। তো যার জন্য ওর পাপার উপর ডিপেন্ড করেই সমস্ত কিছু অর্ডার করা হচ্ছিল। ওই আমাদেরকে বলছিল যে কোন খাবারটা ভালো হবে, কোনটা না নিলেই ঠিক আছে। তো যাই হোক, এখানে আসার পরে খাবারের কোয়ালিটি এত ভালো লেগেছে আমাদের। আমরা তো ভিডিওর এই ভয়েসটা পরে দিচ্ছি, তো আমিও বলছি যে কটা আইটেম আমরা নিয়েছিলাম, প্রত্যেকটা আইটেম অসাধারণ এবং চেটে পুটে খাওয়ার মতন। তো আমরা এখানে স্টার্টারে কাবাব টাবাব সব খেয়েছিলাম। টার্কিশ কাবাব খেয়েছিলাম, একটা টার্কিশ মাটন কাবাব, ওটা তো দারুণ ছিল। আর তারপরে যেটা হলো যে বিরিয়ানি, তো বিরিয়ানিটা তো খেতেই হবে বাইরে এলে। আর যেটা হচ্ছে যে, আমরা নানা রকম বিরিয়ানি টেস্ট করে দেখেছি যে বিরিয়ানিতে আলু না থাকলে আমরা কেউ খেয়ে সেটাকে শুক করতে পারি না। তো যাই হোক, আমরা এখানে নিয়ে নিলাম কলকাতা স্টাইলের দম আলু বিরিয়ানি। তো প্রেজেন্টেশনটা তো বিরিয়ানি যেটা হয় যে, দেখে তো খুবই ভালো লাগে সমস্ত রকম বিরিয়ানি, কিন্তু খাওয়ার সময় কিন্তু সব ধরনের বিরিয়ানি কিন্তু টেস্ট হয় না। আমরা যে কলকাতায় যে বিরিয়ানিটা খাই, আমার কাছে ওটা বেস্ট একদম। তো এখানে বিরিয়ানিটা নিয়ে আমরা একটু ভয় পাচ্ছিলাম, কি অনেক সময় আচার দিয়ে দেয়, অনেক সময় এটা সেটা দিয়ে দেয়। আমাদের যেহেতু ওই ধরনের বিরিয়ানি খেয়ে অভ্যাস নেই, আমরা ওই সিরাজ আরসালানে গিয়ে যে একদম বিরিয়ানিটা খাই, বা সিমলাতে যে বিরিয়ানিটা খাই, ওইগুলো যেমন আমাদের মানে টানে একটা বিরিয়ানি বলতে আমরা ওই জিনিসটা বুঝি, সেটা কিন্তু সব জায়গায় হয় না। তো এখানে কিন্তু সেটা একদম আমাদের ডিসঅ্যাপয়েন্ট করেনি। বিরিয়ানিটা দারুণ ছিল, একদম কলকাতা স্টাইলের দম বিরিয়ানি ঠিক যেরকম হয় এক্স্যাক্ট ওরকম ছিল, এবং খুব 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 মজা করে আমরা ওটাকে শেষ করলাম। আর তার সাথে সাথে বাকি আইটেমগুলো আমরা এখানে খুব ভালোভাবে এনজয় করলাম। তো আমার ছেলে এখানে বেশ এনজয় করলো, ছবি টবি তুলে আমরা ঘরে চলে গেলাম, এবং পরের দিনের ব্লগটা আমি আপনাদের সাথে আবার শেয়ার করছি। তো এই যে সকাল হয়ে গেছে, এখন মর্নিংয়ে ওকে তুলে দেওয়া হয়েছে। ও বেশ অনেকক্ষণ ঘুমাবে ঠিক করেছিল, বলা হলো যে না চলো ব্রেকফাস্টটা তো করতে হবে। আমরা চলে আছি ব্রেকফাস্ট করার জন্য নিচে। আর আমার ছেলের ঘুম এখনও ভাঙেনি, আমাদের কিন্তু ঘুম অনেক আগে ভেঙে আছে। আর যেটা হচ্ছে যে, বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, মানে খুব খুব বাজে লাগে। কোথাও এসে যদি এইভাবে বৃষ্টি হয় না, আর বেরোনো না যায়, তখন খুব বাজে লাগে। অনেক সময় আমরা চাই যে এই গরমে একটু বৃষ্টি হোক, কিন্তু এক এক সময় বৃষ্টি সত্যি আর ভালো লাগে না। তো এখানে খাবারের মোটামুটি অপশান ছিল, তো যে যেটা পছন্দ করে আমরা আমাদের পছন্দ মতো খাবার এখানে নিয়ে খাচ্ছি। আর চিন্তা করছিলাম যে কী করা যায়, কারণ আমাদের এক জায়গায় ইনভিটেশন আছে, সেখানে তো যাব। তার আগে ভাবছিলাম কোথাও যদি একটু ঘুরে আসা যায় তাহলে ভালো হতো, কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে মনে হয় না বলে আর কোথাও যাওয়া হবে। তো এখানে আকাশের অবস্থা আর আমাদের অবস্থা, কারণ সময় নেই এখন। ব্রেকফাস্ট করার পরে আমরা দুপুরের লাঞ্চে আমরা যাব নেমন্তন্ন বাড়িতে। তো মাঝখানে যে পরিমাণ সময় আছে, আর আকাশের যে অবস্থা, আর যে ডিস্টেন্সে আমাদের কিছু কিছু জায়গা দেখার প্ল্যান আছে, সেই কোনোটাই আমাদের ঠিক ব্যাটে বলে ম্যাচ করছে না। দেখে আমরা ঠিক করলাম মুভি দেখবো রুমে বসে এই কয়েক ঘন্টা, কিন্তু মুভিও দেখলাম না। আমরা যেটা দেখলাম যে ছেলের কিছু পারফরমেন্সগুলো ও যেগুলো করেছে সেইগুলোই আমরা দেখছিলাম আর এনজয় করছিলাম। আর আমি এখানে একদম রিল্যাক্স হয়ে ওদের সাথে আমিও এনজয় করছিলাম, যেটা আমার সচরাচর হয় না, যে বসে অনেকক্ষণ ধরে টিভি দেখা বা এ করা হয় না। তো যাই হোক, আমরা এখানে এনজয় করলাম বেশ কিছুক্ষণ, কোয়ালিটি টাইম তিনজনে স্পেন্ড করলাম। তারপরে চলে গেলাম আমরা নেমন্তন্ন বাড়িতে। তো নেমন্তন্ন বাড়িটা ছিল আমাদের একদম
বাঙালিয়ানা খাবার, একদম বাঙালি খাবারে ভরপুর ছিল। এত ভালো লাগছিল দেখতে জিনিসটা যে কলা পাতা করে খেতে দিয়েছে, মাটির থালাতে কলা পাতা, মাটির গ্লাস, সমস্ত কিছুর মাঝখানে আর বাঙালি সমস্ত আইটেম ছিল। তো যাই, রান্না বান্না ছিল ভীষণ লাইট আর একদম হালকা, একদম বাঙালিয়ানা খাবার যেটা হয়তো আমার, যেটা আমি যেটা অনেকক্ষণ ধরে খুঁজছি। আমি বললাম আমার এখানে আসার আগে থেকে আমার প্ল্যান ছিল যে একটু ত্রিপুরার খাবার খাবো। তো যথারীতি আমি সেটা এখনও আশাতে আছি যে কখন ত্রিপুরার খাবারটা খাই। তো যাই হোক, এখানে যে বাচ্চাটির অন্নপ্রাশনে এসেছিলাম, ওর একটু ছোট্ট ভিডিও ফুটেজ আপনারা দেখতে পেলেন। তো যাই হোক, সমস্ত অনুষ্ঠান মিটিয়ে সবার সাথে দেখা টাকা করে আমরা আবার চলে এলাম আমাদের হোটেলে। এখানে ওর পাপা ওর অফিস কলিগদের সাথে কিছু গল্প করছে, আমি কিছু শর্ট নিয়ে যাচ্ছি আমার ভিডিওর জন্যে। তো যাই হোক, বেশ এনজয় হলো। যাওয়ার সময় সেভাবে ভিডিও বা ছবি সেভাবে তোলা হয়নি, মোটামুটি কয়েকটু করে ছবি তোলা। আর এখন আমরা প্রচণ্ড রকমের টায়ার্ড। যেখানেই যাই এই সাজুগুজু করে যাওয়ার আগে যে আনন্দটা হয়, আর তারপরে যেটা হয় যে এই সাজুগুজুটা খোলা আরও বেশি টাফ হয়ে যায়। তো এখন সেই পর্বটা চললো। আর যেটা হলো যে আমরা বিকালে একটু রেস্ট করে আবার বেরিয়ে পড়েছি। যেহেতু বৃষ্টি হচ্ছে না, টুকটুক করে বেরিয়ে পড়লাম। পাশেই একটা রাজবাড়ি আছে, সেটা দেখতে এলাম। ওখানে একটা লাইট শো হয়, সেই লাইট শোটা দেখবো বলে অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম। কিন্তু আমাদের যেটা হলো যে আবারও চোখ লেগে গেছিলো, আর ঘুম থেকে উঠে দেখছি যে যে টাইমটা আছে সেই টাইমে আমরা টিকিট কেটে দেখতে পারবো না। তো যাই হোক, আমরা এটাকে টাইম আউট হয়ে যাওয়ার জন্য আমরা বাইরে থেকে দেখলাম আর এনজয় করলাম। তো আশপাশটা ঘুরে আমরা যেটা দেখলাম আর আপনাদেরকেও দেখাচ্ছি যে দেখুন, একদমই শান্ত পরিবেশ, জমজমার ব্যাপারটাই নেই। একদমই শান্ত ধীর স্থির পরিবেশ। আমার বর অনেকবার বলতো যে কলকাতার মতন না, এটা ছোট শহর আর শান্তশিষ্ট শহর এরকম। তো সেটাই দেখলাম যে একদমই শান্তশিষ্ট। আগরতলাটা যদি এরকম হয় তাহলে তো আর অন্য দিকগুলো তো আরও আরও মানে শান্ত হবে। তো যাই হোক, আমরা এখানে কিছুটা ঘুরে টুরে আমরা এবার চললাম ডিনার করতে। কোথায় ডিনার করে যে কী খাওয়া যায়, তো লাস্টে ঠিক করা হলো পিৎজা খাওয়া হবে। তো চলো পিৎজাই খাই। আমরা যদিও এই ধরনের খাবার থেকে নিজেদেরকে অনেক দূরে রাখার চেষ্টা করি, দূরে থাকারও চেষ্টা করি, ছেলেকে বোঝাই, কিন্তু হয় না যে একটা ওরাও তো বাচ্চা, ওদের মানে ডিমান্ড হয়ে যায়। আগে বুঝিয়ে টুঝিয়ে রাখতাম, গুয়াহাটি থেকে কলকাতা আসার পরে যেমন বলতাম কলকাতাতে পাওয়াই যায় না, কিন্তু সব জায়গায় যাচ্ছে, ঘুরছে ফিরছে, আর ওরাও জানতে শিখছে, ওদেরকে আর কতদিন বুঝিয়ে রাখা হবে। যাই হোক, আমরা এখন যাচ্ছি, দেখা যাক কোথায় যাই আর কি খাওয়া যায়। তো আগরতলা সিটি সেন্টারে এসে আমরা এখানে একটা ডমিনোজ দেখতে পেলাম। তো এখন এগিয়ে যাচ্ছি। আমরা তো এখন এখানে খাওয়া দাওয়া করব, পেট পুজো করব। আর আজকের ব্লগটা এত দূরই থাকলো। আর আমি চেষ্টা করব খুব শীঘ্রই এর পার্ট 2টা নিয়ে আপনাদের সামনে আসতে। ত্রিপুরা কেমন ঘুরলাম, কেমন দেখলাম, আর আপনারা সত্যি যদি কেউ গিয়ে থাকেন বা কেউ আমার কোনো অডিয়েন্স যদি ওখানে থাকে, আমার প্রচুর সাবস্ক্রাইবার আছেন যারা বাংলাদেশের। তো এটা তো একদম বাংলাদেশের কাছে। তো কেউ যদি ত্রিপুরা থেকে থাকেও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর এখানেই এখন ভিডিওটা শেষ করছি। নেক্সট দিন আমি চেষ্টা করব নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি দেওয়ার। তো চলো, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।